হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো ফেব্রিকের বেঙ্গেলস তৈরি করা অ্যান্ড এটার উপরে কিভাবে কড়িগুলো বসাচ্ছি অ্যান্ড কড়ির দুপাশে কিভাবে আমি এই সিলভার ঝুনঝুনগুলো অ্যাড করলাম সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। ভিডিওটায় কেউ স্কিপ করো না, তাহলে ইম্পর্টেন্ট অনেক পার্ট মিস করে যাবে। আমি এখানে রেড বেসের উপরে চুড়িটা বানাবো। এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য আমি তৈরি করেছিলাম। তো বেসটা আমি নিয়ে নিয়েছি। বেসটা প্লাস্টিকের বেস এখানে ব্যবহার করছি। এই প্লাস্টিকের বেসগুলো তোমরা কিনতে পাবে যেখানে যেই শপে ম্যাটেরিয়ালস জুয়েলারি মেকিংয়ের ম্যাটেরিয়ালস বিক্রি করে সেই শপেই তোমরা ইজিলি এই বেঙ্গলসের বেসটা কিনতে পাবে। তো আমি এখানে রেড ফেব্রিক নিয়েছি। এটা অবশ্যই কটনের মধ্যে হতে হবে, তাহলে বেস্ট রেজাল্ট দেবে। আমি এখানে সবসময় কটন ব্যবহার করি, যত ধরনের ফেব্রিকের জুয়েলারি আছে সবগুলোর মধ্যে কটনটাই আমি বেশি প্রেফার করি, কারণ এটাই সব থেকে ভালো। তো আমি প্রথমে রেড কালারের ফেব্রিক নিয়েছি আর প্লাস্টিকের যে বেসটা আছে এটার মধ্যে ফেব্রিকটাকে মুড়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি প্রসেস আমি ফেব্রিকটাকে মুড়ে নিচ্ছি। এভাবেই তোমরা ফেব্রিকটাকে খুব সুন্দরভাবে লাগাবে। এখানে আমি যেটা গ্লো ব্যবহার করছি সেটা হচ্ছে B6000 গ্লো। এটার পরিবর্তে তোমরা ব্যবহার করতে পারো ফেভিবন্ড গ্লো বা তোমরা হট গ্লো ব্যবহার করতে পারো। আমার চারটা চুড়ির বেসটা যখন আমার কাপড় দিয়ে মোড়ানো হয়ে যাবে, এরপর আমি বাকি ম্যাটেরিয়ালসগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমার কড়ি যেটার প্রয়োজন সেটা হচ্ছে ভাঙা কড়ির প্রয়োজন। যেহেতু আমার স্টকে ভাঙা কড়িটা ছিল না, আমি কড়িটাকে ভেঙে নিচ্ছি। তো কড়িটা কীভাবে ভাঙতে হবে তার সেপারেট একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা সেটা দেখে নিও। আর তোমরা যদি সেটা মিস করে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্স তোমরা চেক করে নিও, তাহলে তোমরা ওই ভিডিওর কড়ি ভাঙার যে ভিডিওটা সেটা তোমরা দেখতে পাবে, লিঙ্কটা পেয়ে যাবে। তো আমার যতগুলা কড়ি এখানে প্রয়োজন চারটা চুড়ি বানাতে, সবগুলা কড়ি আমি পেছন পাটটা আলগা করে নিয়েছি। এরপর আমি এখানে জাম্পিং নিয়েছি সিলভার রঙের। জাম্পিংয়ের ভেতর দিয়ে আমি এই জুয়েলারিগুলোকে এক এক করে ঢুকিয়ে নিয়েছি। 3টা থেকে 4টা ঢোকালেই এনাফ। 3টা ঢোকালেই সুন্দর লাগে বেশি, তা আমি 3টা করেই ঢুকিয়ে নিচ্ছি। এরপর এটাকে কড়ির 2টা পাশে যে ছিদ্র টাইপের আছে, ছিদ্র না এটা ঠিক, যেহেতু পেছনের পার্ট আমি ভেঙে দিয়েছি, এটা এমনিতে খুব সুন্দরভাবে ইজিলি ঢুকতে পারবে। তো এরকম করে আমি সিলভার ঘুঙুরগুলোকে অ্যাড করে নিচ্ছি কড়ির মধ্যে। যতগুলা আমার প্রয়োজন আমি সবগুলাই এরকমভাবে এক এক করে নিয়েছি। এরপর সবগুলা কড়িকে আমি এই বেঙ্গলসের উপর বসাবো। তো তার জন্য এখানে আমি হট গ্লোটা ব্যবহার করছি। হট গ্লোটা ব্যবহার করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে যদি আমি ফেভিবন্ড বা B6000 গ্লোটা ব্যবহার করতাম তাহলে দেখা যেত সেটা হচ্ছে আঠাটা শুকাইতে অনেক টাইম লাগতো। আর কড়িটাকে খুব ভালোভাবে বসানোর জন্য কড়িটাকে ফেব্রিকের উপরে ধরে রাখতে হইতো অনেকক্ষণ। ঠিক আছে, এটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি শর্ট টাইমের মধ্যে করার জন্য এখানে হট গ্লোটা ব্যবহার করছি। তবে হট গ্লোটাও খুবই ভালো, তোমরা চাইলে সেটাও ব্যবহার করতে পারো। বা তোমাদের হাতে অনেক সময় থাকলে তোমরা এখানে B6000 আর ফেভিবন্ড যেটা সেটাও ব্যবহার করতে পারো। তো এমনভাবে আমি সবগুলো চুড়ির মধ্যে এই কড়িগুলোকে লাগিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার চুড়ির ফাইনাল লুক। এগুলো একটা অর্ডার ছিল একজন আপুর, তো তার জন্যই তৈরি করলাম আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম কিভাবে সেটা তৈরি করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।